বাবা কষ্টের কথা কইলে তো সারবো না। আল্লাহ পাক রুজি করা লাগে দিছে, এখন কষ্ট করলেও কষ্ট, সুখ করলেও সুখ। সুখ, দুঃখ, হাসি কান্না, পাওয়া না পাওয়ার নামই জীবন। জীবন যেমন সুন্দর তেমনই কুৎসিত, ভয়ঙ্কর, অসুন্দরও হয়। থাকে সফলতা, ব্যর্থতা, হাজারো অভিজ্ঞতা, ভালো খারাপ, কোনোটা আবার অনুভূতিহীন মিশ্র অভিজ্ঞতা। পথ চলতে একদিকে যেমন অভাবী বোকা নাঙা দিনমজুর শ্রেণীর মাটির মানুষের সঙ্গে মেশা হয়, অন্যদিকে সমাজের অনেক উঁচু দরের যোগ্যতা সম্পন্ন বিত্তবান মানুষের সঙ্গে মেশা হয়। তো যেভাবে যাম অনেক ভিড়া যাইতে হয়, আমাদের খুব কষ্ট হয়, যেতে হয় না। একটা বাড়ালে 1-1.5 ঘন্টা চলে যায়, 30 টাকার খেপলেও 1-1.5 ঘন্টা চলে যায়। 300-400 টাকা মারি, আমরা খুব কষ্টে আছি। এরকম আমার রোজা থাকে, কিন্তু আমরা তো ইত্যাদি খাওয়াইতে পারি না এই রিক্সা চালায়। সকালে উঠতে পারি না, কালকে মালিকের 600 টাকা একদম, তোমার 400 টাকা দিচ্ছে। এই জ্যাম মনে করেন আমাদের নিজে থেকে গাড়ি চালাইতে মন চাইতেছে না। এই জ্যাম আরো রোজা রাখা, আরো মনে করেন এই মানুষের ভিড়, মানুষের চিল্লাচিল্লি, এই জ্যাম জটে ভাই আমাদের গাড়ি চালাইতে মন চায় না ভাই, বুঝছেন। অসাধারণ সুযোগ থাকে তাদের সাথে মেশার। জীবন সংগ্রামী মানুষের গল্প নিয়ে আপনাদের সাথে আছি আমি রফিকুল ইসলাম কোচ। তবে শ্রমিক জীবন ও জীবিকার তাগিদে নিত্যদিনের কাজে কি যে হাড় ভাঙা খাটুনি আর কষ্ট, কজনই বা আমরা তা অনুধাবন করি। খেটে খাওয়া মানুষের কষ্টের কি অনুভূতি তা কি জানি? কষ্টকর কাজে ব্যথা আছে, তবে পরিশ্রমের ফসলে আনন্দ আছে। দাম এখন তো জনগণের ব্যাপার, এখন রাস্তাঘাট বন্ধ করে দেয়, আমরা তো চলতে পারি না। আমরা তো সকালবেলা আল্লাহ পাকের নাম লইয়া রুজি পেটের আশায় রুজি লেগে বাইরাই। এখন এই যদি রাস্তাঘাট যদি অবরোধ, তারপরে যদি আপনার আন্দোলন করে যদি রাস্তাঘাট আটকে যেতে, আমার তো গরিব মানুষ, আমাকে তো দিন আইনা দিন খাইতে হয়, তো আমার মধ্যে কোনো চলার কোনো রাস্তা নাই। তখন তো আমি দামের মধ্যে আমার বসে থাকানো লাগে, 1.5-2 ঘন্টা বসে থাকানো লাগে। এই দামগুলো হয় আপনার একমাত্র ওই যে আন্দোলন করে, দাবি দেওয়া লাগে, এরা রাস্তাঘাট বন্ধ করে দেয়, এই লেগে তো আপনার দাম লেগে যায়। না তো রাস্তা যদি আন্দোলন যদি না করে আর রাস্তাঘাট যদি আপনার ফ্রি থাকে, তাহলে আমরাও একটু চলতে ফিরতে একটু সুযোগের মতন পাই, আমটা সুন্দরও মানে যাইতে পারে, আমরাও 2 টাকা ভাড়া মারতে পারি। শুভকামনা রইল হে জীবন সংগ্রামী মানুষ তোমাদের জন্য।